এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছে আর সুস্থ আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো পুরো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। সকালবেলা সব কাজবাজ সারা হয়ে গেলে বাবা নিয়ে আসলো বাজার থেকে মাংস, আর সেটা এখানে রান্না করছিলাম। আমি রান্না করবো না, রান্না করতেছে আর আমি আর বুনু আসলাম একটু বাইরে। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বাইরে, দেখলাম। আর আজকে এখন সকাল 9টা আর এখনো কিন্তু রোদ সেরকম ওঠেনি, তো তাই এদিকে হাঁটাহাঁটি করতে আসলাম। তো চলো, এখন খিদেও পেয়ে গেছে আর এদিকে মার রান্না হয়ে গেছে। মা আর বাবা দুইজনই রান্না করতেছে। তো চলো এখন খেতে যাব, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে বিকেলে একটু আমাদের জমিতে উচ্ছে করেছে, তো ভেন্ডি করেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যাবো আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর তাই বুড়ো আরের জামা কাপড়গুলো নিয়ে আসতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছিলাম বৃষ্টি হবে হবে, আকাশটাও দেখো বেশ কিন্তু মেঘলা করেছে আর বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। এরকম ওয়েদারে কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো এখন আমরা খেতে যাব, বৃষ্টির দিকে পড়ছে আর এদিকে আমরা মাটন দিই। তো এখন কিন্তু রান্না হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি। তো এই যে দেখো আমি আর বুনু একসাথে বসেছি। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরে এসে একটু স্ট্যান্ডটা ঠিক করছিলাম। এই জায়গায় ভিডিও করবো, শর্ট ভিডিও কয়েকটা ইউটিউবে শর্ট ভিডিও করবো, তার জন্য স্ট্যান্ডটা ঠিক করছিলাম। তো তারপর কিন্তু আমি গাইস তখন ওই জায়গায় লাইভ টেপ করার পর আমি আধা ঘন্টার মতো লাইভ করেছি আর আমার এতটা ঘুম পাচ্ছিল, তো তার জন্য কিন্তু আমি তখন ঘুমিয়ে পড়েছি। ওই 11টার সময় ঘুমিয়েছিলাম। এখন বাজে কয়টা বাজে? এখন 1:24 বাজে না, আর কি 12টা 12:30টার মধ্যে আমি উঠে পড়েছিলাম আর এতক্ষণ ফোন দেখলাম। তো তার জন্য আর যখন ওইদিকে ঘুমিয়েছে, বিছানাটা কিন্তু কিরকম হয়ে আছে, তো সেগুলো এখন একটু গুছাবো আর চান করবো, চান করে পূজা দেবো, খাওয়া দাওয়া করবো। তো তারপর বিকেলে একটু রাস্তায় ঘুরতে যাবো, তোমাদের সাথে কিছু শেয়ার করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গোছানো হয়ে গেলে আমি ঘরটা ঝাড় দিব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে একটু আর কি ঘরটা মুছতে লাগবে টান টান করে, তারপর পুজো দিব। তো এই যে আমার কিন্তু বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে। এদিকে 2টা জানলায় খুলে দিলাম, কারণ বেশ হাওয়া আসে, জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসে, বেশ ভালোই লাগে। তো তার জন্য জানলাটা খুলে দিলাম। তো এদিকে দেখো চেয়ারে অনেকগুলো জামা কাপড় ছিল, কিরকম এলোমেলো অগোছানো, তো সেইগুলো ভালো করে গুছিয়ে রাখছিলাম এই জামা কাপড়গুলো। তো জামা কাপড় গোছানো হয়ে গেলে তো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে রাখবো। তো ওই যে আমার জামা কাপড়টা গোছানো হয়ে গেছে, আরগুলো যেগুলো একটু নতুন তো সেগুলো একটু ভালো করে ডাব্বিতে রেখে দিলাম। তো তারপরে যে জামা কাপড় সব কিছু গোছানো হয়ে গেলে আমি কিন্তু চলে এসেছিলাম ঘরটা ঝাড় দিতে। তো এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমি চান টান করে তো এই যে ফুল তুলতে চলে এসেছি ঠাকুর পুজোর জন্য। তো এই যে এই জায়গায় ফুল তুলছিলাম। তো দেখো এই জায়গায় ফুল তুলছিলাম আর একটা ভাই আসছিল, আমি এদিকে ফুলের ডালটা এসে করছিলাম আর খালি শুধু পাড়া। তো তারপর পূজা দেওয়া হয়ে গেলে আমি চলে আসছিলাম বাড়িতে। তো এইদিকে দেখো পূজা দেওয়া শেষ আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ বৃষ্টি পড়ছিল। আজকে একটু পর পর শুধু বৃষ্টি পড়ছিল। বৃষ্টি হওয়ার পরপরই কিন্তু আবার রোদ উঠে পড়েছে। তো এই যে বৃষ্টিটা থেমে গেলে তো এখন আমার খিদে পেয়ে গেছে। তো চলো এখন আমি যাব খেতে। আজকে দুপুরের খাবারে ছিল গন্ধ পাতার বাটা আর পাঁপড় ভাজি, লেবু আর সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছিল আর কলা ভাজি। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি আমাদের ভেন্ডি ক্ষেতের পাশে। এখন বাজে বিকেল 4টা মতো বাজে আর আমি এখন চলে এসেছি আমাদের ভেন্ডি ক্ষেতের সামনে। তো এই যে ভেন্ডি আমাদের ক্ষেত, ওই যে ওই জায়গাটা থেকে শুরু আর এই যে এতটা থেকে ওই অতটা শেষ। এইখানে কিন্তু 1 বিঘা জমির ভেন্ডি করেছে আমাদের আর কি। তো আরেক জায়গায় উচ্ছে করেছে, তো তারপর আরও ইসে করেছে, পাট করেছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ভেন্ডি কিন্তু আমাদের রোজই তোলা হয়, বলতে গেলে রোজই তোলা হয়, সকাল বিকেল সবসময় তোলা হয়। তো এই যে আমাদের এটা হলো কিন্তু পাটের ক্ষেত, পাট হয়েছে, ছোট ছোট হয়েছে, বাট সেরকম একটা বড় হয়নি। এই এখন কিন্তু বৃষ্টি চলে এসেছে। চলো ভেন্ডিটা ভেন্ডি খেতে আমাদের দেখে নিই। এই যে গাইস দেখতে পাচ্ছ আমাদের ভেন্ডির চারা, এই যে দেখো কলি এসেছে আর ভেন্ডি ধরেওছে অনেকটা। এই যে একটা দেখো ভেন্ডি হয়েছে, এই যে আরেকটা। আর গাইস বৃষ্টি হচ্ছে, এখন চলে যেতে লাগবে। ভালো সেরকম একটা দেখাতে পারলাম না, তো আরেকদিন দেখাবো। তো চলো যাওয়া যাক।
তো এই যে বাড়িতে আসার সাথে আবার কিন্তু একদম ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে শুধু একটু পর বৃষ্টি হচ্ছে, এই রৌদ্র উঠতেছে তো আবার এই বৃষ্টি হচ্ছে। তো দেখি বৃষ্টিটা কতক্ষণ হয়। তো তারপর বৃষ্টি কমলে কিন্তু উচ্ছে খেতে যাবো, আর বৃষ্টি না কমলে তো আর যাওয়া যাবে না। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন যাচ্ছে আমাদের উচ্ছে খেতে দেখাতে। তো ওই জায়গায় ভেন্ডি গাছ আর কি দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো ঠিক তখনই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ বৃষ্টি হলো। দেখো রাস্তা কিন্তু একদম পুরো কাদো হয়ে গেছে, এই যে কাদো হয়ে গেছে। তো তার জন্য আসতে পারিনি, তখনই না হলে আসতাম। তো এই যে দেখো এদিকে কিন্তু ভেন্ডি ক্ষেত আছে, অন্য মানুষ করেছে। আর এদিকে দেখো ভুট্টা ক্ষেত আছে, দেখো ভুট্টা ক্ষেত, এটা কিন্তু আমাদেরই করেছে। এই যে অনেকটা ভুট্টা ক্ষেত করেছে এই জায়গায়, দেখো কি সুন্দর ভুট্টা হয়েছে। তো চলো দেখা যাক আমাদের উচ্ছে ক্ষেত। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, মানে একটু আগে বৃষ্টি হলো তো তার জন্য কিরকম বৃষ্টি হয়ে গেছে, মনে হচ্ছে তো আরো বৃষ্টি হবে। আকাশটা এখনো মেঘলা হয়ে আছে, তার জন্য মনে হচ্ছে আরো বৃষ্টি হবে। তো এই যে দেখো আমাদের উচ্ছে ক্ষেত, এই যে এত অব্দি। তো দেখি কয়েকটা তুলতে পারি নাকি। এই যে আমাদের উচ্ছে ক্ষেত, এই পাশে আরো একটা আছে, তাও দেখি। উচ্ছে সেরকম নেই, কারণ কয়দিন হলো তোলা হয়েছে, তো তার জন্য সেরকম একটা নেই। এই যে দেখো একটা ছোট্ট দেখা যাচ্ছে, হয়নি সেরকম। তো এই যে দেখো আরেকটা জায়গায় আছে, আধা বিঘা জমির উচ্ছে করেছে। আর এটা আমাদের চর বলা যায়, মানে এদিকে যত আর কি ফসল আছে, ভেন্ডি সব। তো চলো যে কয়েকটা ভিডিও করবো। এখন কিন্তু উচ্ছে ক্ষেত ঘোরা শেষ হয়ে গেছে, আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পথে আমি ভিডিও করছিলাম, তো সেগুলো দেখে আমার কয়েকটা বোন আসলো। তো এই যে সবাই একটু হাই করে দে, এই তা হাই করে দে। তো চলো আমি এখন বাড়িতে যাব। আর দেখো আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা করেছে, মনে হচ্ছে রাতে কিন্তু আবার বৃষ্টি হতে পারে। তো চলো দেখতে থাকো। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো বাড়িতে এসে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর কারেন্টটা চলে গেছে, তো তার জন্য ওই ফোনের আলো জ্বালিয়ে তারপর ভিডিও করছিলাম, আর কারেন্ট চলে গেছে। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।